আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলার তদন্তে অতীন ঘোষের বাড়িতে হানা দিল সিবিআই। টানা 4 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসারেরা। অতীন ঘোষ জানান, আরজি করের দুর্নীতি মামলায় সাক্ষী হিসাবে তার কাছে নোটিশ পাঠায় সিবিআই। আরজি করে ধর্ষণ খুনের ঘটনার পর প্রকাশ্যে আসে আর্থিক দুর্নীতির বিষয়টি। অভিযোগ, হাসপাতালের বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দ অর্থ নয়-ছয় করা হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই মামলাটি তদন্তও করছে সিবিআই। এই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এখনও তিনি জেলে। সেই মামলায় এখনও পর্যন্ত মোট 5 জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে সিবিআই। আলিপুর আদালতে চলছে বিচার প্রক্রিয়া। প্রথম থেকে আরজি করের দুর্নীতি প্রসঙ্গে একাধিকবার উঠে এসেছে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ও কাশীপুর বেলগাছিয়া তৃণমূল বিধায়ক অতীন ঘোষের নাম। অভিযোগ, আরজি কর কাণ্ডের আগে তৎকালীন রোগী কল্যাণ সমিতির সদস্য ছিলেন তিনি। সেই সময় বেশ কিছু রোগী কল্যাণ সমিতির বৈঠকেও নাকি যোগ দিয়েছিলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র। শুক্রবার অতীন ঘোষের বাড়িতে হানা দেয় সিবিআই। দুপুর 2:30 নাগাদ তার উত্তর কলকাতার বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। টানা 4 ঘন্টা ধরে তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করেন। ঠিক বিকেল 5:30 নাগাদ অতীন ঘোষের বাড়ি থেকে বের হন সিবিআই এর আধিকারিকেরা। বেরিয়ে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অতীন ঘোষ জানান, তিনি যখন রোগী কল্যাণ সমিতির সদস্যদের কমিটিতে ছিলেন তার কি ভূমিকা ছিল তাই জানতে চেয়ে এই জিজ্ঞাসাবাদ সিবিআই এর। শুক্রবার সিবিআই যে আসবে তা আগে থেকেই জানতেন বলে জানিয়েছেন তিনি। 179 বিএনসিসি নোটিশ অফ উইটনেস এইটা আমার কাছে পাঠানো হয়েছিল। তারা এসেছিলেন আরজি করের রোগী কল্যাণ সমিতির সময়। আমি যে পিরিয়ডে এক্স অফিসিও মেম্বার লোকাল এমএলএ হবার সূত্রে ছিলাম, সেই ব্যাপারে ওদের কিছু প্রশ্ন ছিল। সেই প্রশ্নগুলো ওরা কোশ্চেনার নিয়ে এসেছিল, আমি উত্তর দিয়েছি। ওরা শুনেছেন, লিপিবদ্ধ করেছেন, চলে গেছেন। এটাই ব্যাপার। আমার বিরুদ্ধে কেউ কোনোদিন আঙুল তুলতে পারিনি। এবং রোগী কল্যাণ সমিতিতে আমার ভূমিকা আরজি করের রোগী পরিষেবা নিয়ে, এবং আমার কার্যকর সীমিত ছিল। রোগী কল্যাণ সমিতির বছরে 3-4টে মিটিং হতো, সেই মিটিং অ্যাটেন্ড করা। তার বাইরে আরজি করে আমার কোনো ভূমিকা ছিল না। সেটাই ওনাদেরকে এক্সপ্লেন করেছি। ওনারাও অনেকটা জানেন। ওনারা কোশ্চেন নিয়ে এসেছিলেন, আমি উত্তর দিয়েছি। দেখুন, আমি 21 সালে বিধায়ক নির্বাচিত এখানে হয়েছি। 22 সাল থেকে, তখন করোনা পিরিয়ডে রোগী কল্যাণ সমিতির মিটিং শুরু হয়েছিল। বছরে 3-4টে, ধরুন 24 পর্যন্ত খুব জোর 12টা মিটিং হবে। আপনি কতগুলো মিটিং? আমি 8-10টা মিটিং অ্যাটেন্ড করেছি, সব করা পারিনি। এটা 179 বিএনএসএস, ভারতীয় ন্যায় সংহিতা সার্টিফিকেট, নোটিশ অফ উইটনেস। নোটিশ অফ উইটনেস। প্রায় 4 ঘন্টা পর সিবিআই আধিকারিকেরা বেরিয়ে গিয়েছেন অতীন ঘোষের বাড়ি থেকে, এবং অতীন ঘোষের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে অতীন ঘোষ তিনি যেমনটা জানাচ্ছেন, সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন। তিনি বলছেন যে রোগী কল্যাণ সমিতিতে যে তিনি ছিলেন এবং একাধিকবার তিনি বৈঠকে যোগ দিয়েছেন, এবং সেখানে তার কি ভূমিকা ছিল সেই সমস্তই জিজ্ঞাসাবাদ করতে এসেছিলেন সিবিআই আধিকারিকেরা। এবং তাকে যে আগে থেকে নোটিশ দেওয়া হয়েছিল বা আগে থেকে জানানো হয়েছিল যে তিনি তারা আসবেন, সেই বিষয়টাও তিনি জানিয়েছেন। এবং সম্পূর্ণ যে বিষয়টা তিনি পরিষ্কারভাবে জানালেন যে শুধুমাত্র তাকে জিজ্ঞাসাবাদ করতে এসেছিলেন যে তার কি ভূমিকা ছিল। তিনি পরিষ্কার জানিয়েছেন, যখন তিনি ছিলেন দায়িত্বে তখন তিনি তার যেটুকু কাজ সেটুকুই করেছেন, এর বাইরে তিনি কোনো রকমভাবেই তার কোনো ইনভলভমেন্ট ছিল না। তবে গোটা বিষয়টায় তিনি বলছেন যে শুধুমাত্র জিজ্ঞাসাবাদই করেছেন, এবং পরবর্তী ক্ষেত্রে যে ডাকার বিষয়টা, সেই বিষয়টা যখন জিজ্ঞাসা করা হয় তিনি বলেছেন যে সেই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে আজকে যে এসেছিল সিবিআই আধিকারিকেরা, তারা যে আসবেন সেই বিষয়টা কিন্তু আগে থেকেই জানানো হয়েছিল। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে সুপর্ণা ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।